আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমার এই ভিডিওতে। আজকে আপনাদেরকে পুরো পদ্মা সেতু দেখাবো এই ভিডিওর মাধ্যমে। পাশে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সকলকে অনুরোধ করছি। হুট করে কেউ চলে যাবেন না কিন্তু, তাহলে ঠুস করে পদ্মা সেতু থেকে ফেলে দেব। এখন দেখা যাচ্ছে তিনটা সেতু। দুই পাশে দুইটা সেতু হলো গাড়ি চলাচলের জন্য এবং মাঝের সেতুটা হলো মেট্রো রেল। তিনটা সেতুই খুবই সুন্দর করে তৈরি করেছে। মাশাআল্লাহ, দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে। আমরা এখনও মূল পদ্মা সেতুতে প্রবেশ করিনি। কিছুক্ষণের মধ্যে আমরা মূল পদ্মা সেতুতে প্রবেশ করব। দেখুন, এইমাত্র আমরা মূল পদ্মা সেতুতে প্রবেশ করলাম। এখন আমরা পদ্মা সেতুর উপরে আছি। পদ্মা সেতু পার হতে 6 থেকে 7 মিনিট সময় লাগবে প্রায়। নদীর শুরুতে কিছু ছোট ছোট চর জেগে উঠছে। সামনে যে দেখুন, ছোট্ট একটা চর দেখা যাচ্ছে। এই আমাদের স্বপ্নের পদ্মা সেতু। কেন বললাম স্বপ্নের কথা? কারণ এত বড় একটা সেতু এবং সাথে মেট্রো রেল, এই দুইটা একসাথে করা আমাদের পক্ষে সম্ভব ছিল না। এখানে বিশাল বড় একটা বাজেটের ব্যাপার ছিল। যাই হোক, অনেক আলোচনা সমালোচনা এবং নাটকীয়তার মধ্য দিয়ে আমরা পেয়ে গেছি আমাদের কাঙ্ক্ষিত পদ্মা সেতু। অবশ্যই আমরা সকলে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করব। শুকুর আলহামদুলিল্লাহ। দেখুন বিশাল বড় পদ্মা নদীটা। আজকে ওয়েদারটা খুবই চমৎকার। রোদের তাপ খুবই কম। সাথে আছে সৌন্দর্যময় আমাদের পদ্মা নদী ও আমাদের স্বপ্নের পদ্মা সেতু। এই তিন সৌন্দর্যের মাঝে আজ নিজেকে সত্যি হারিয়ে ফেলছি। খুবই ভালো লাগছে, বলে বোঝানোর মতো নয়। এটা আসলে অন্তর থেকে ফিল করার একটা বিষয়। আপনি এখানে না আসলে এই জিনিসটা অনুভব করতে পারবেন না, বুঝতে পারবেন না। আসলে মনকে সতেজ ও চাঙ্গা রাখতে হলে অবশ্যই সকলে ভ্রমণে বেরিয়ে পড়ুন। বিশেষ করে নদীপথে ভ্রমণ করুন। কেন বললাম নদীর পথের কথা? নদীপথে ভ্রমণ করলে অটোমেটিক দেখবেন আপনার মনের ক্লান্তগুলো দূর হয়ে যাবে, মনে শক্তি চলে আসবে। সময় পেলে অবশ্যই সকলে ভ্রমণে বেরিয়ে পড়ুন। এই পদ্মা সেতু হওয়ার আগে ফরিদপুর, খুলনা, বরিশালের মানুষ ঢাকা আসার জন্য অনেক কষ্ট করেছে। জ্যামে বসেছিল, ফেরির জন্য বসে থাকা লাগতো। ঠিক তেমনি ঢাকা থেকে কেউ ফরিদপুর, বরিশাল, খুলনা যেতে হলে অনেক কষ্ট করে যাওয়া লাগছে। এখন এই পদ্মা সেতু হওয়ার পর ওই সমস্যাগুলো এখন আর নাই। মানুষ খুব সহজেই আসা যাওয়া করতে পারে। খুব অল্প সময়ের মধ্যে মানুষ চাইলেই ফরিদপুর, খুলনা, বরিশালের মানুষ ঢাকা আসতে পারে এবং ঢাকার মানুষও খুব অল্প সময়ের মধ্যে খুলনা, বরিশাল, ফরিদপুর যাইতে পারে। এই পদ্মা সেতু হওয়ার পর যেমন আমাদের যাতায়াত সহজ হয়েছে, ঠিক তেমনই প্রতিটা জায়গায় প্রতিটা কাজে যেন আমরা খুব সহজে করতে পারি। এই জন্য সকলে চেষ্টা করব এবং সবাই আল্লাহর কাছে দাবি করব। আমরা মোটামুটি পদ্মা সেতুর শেষ অংশে চলে আসছি। অল্পক্ষণের মধ্যে আমরা পদ্মা সেতুর ওই পারে চলে যাব।
দেখুন সামনের বাঁকানো পদ্মা সেতুটা দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে, খুবই চমৎকার। আমরা কিছুক্ষণের মধ্যেই পদ্মা সেতু থেকে বের হয়ে যাব। এইমাত্র আমরা পদ্মা সেতু থেকে বের হয়ে গেলাম। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।